হিন্দুত্ববাদীরা ক্রমাগত মুসলিম সংস্কৃতিকে আক্রমণ করে চলেছে দীর্ঘদিন ধরে। মুসলমান সংস্কৃতির সঙ্গে ভারতের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি কিভাবে মিশে রয়েছে একবার আসুন সেটা দেখে নিই। বিশিষ্ট পণ্ডিত ডক্টর শাহিদুল্লাহ তার বইয়ে দেখিয়েছেন কিভাবে তক্তপোষ, তোশক, তাকিয়া, বালিশ এবং গালিচার ব্যবহার বাইরে থেকে আসা মুসলমানদের থেকেই শিখেছে বাঙালিরা। মুসলমান ধর্ম আসার আগে হিন্দু বাংলায় এগুলো চল ছিল না। ইনফ্যাক্ট মুসলমান আগমনের আগে হিন্দু বাঙালির পোশাক ছিল ধুতি, গায়ের কাপড় ওড়নি, জুতো এবং মহিলাদের শাড়ি। বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান সেলাই করা পোশাক পরা শেখে বাইরে থেকে আসা মুসলমানদের থেকেই। ইনফ্যাক্ট মুসলমানদের আসার আগে বাঙালিদের মধ্যে দর্জি বলে কোনো পেশাই ছিল না, যে কারণে খেয়াল করবেন যে এখনো যে কোনো পুজো পার্বণে মানে ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু বাঙালি সেলাই ছাড়া পোশাক পরে। মুসলমানের কাছে হিন্দু বাঙালি জামা, মোজা, কামিজ, রুমাল এইসবের ব্যবহার শিখেছে। আপনি গোটা রামায়ণ মহাভারত খুঁজে কোথাও রুমালের অস্তিত্ব পাবেন না। আতর, গোলাপ জল, সাবান, তারপর ধরুন চশমা, এইসবের ব্যবহার আমরা শিখেছি মুসলমানদের থেকেই। ঢোল, যেটা এসেছে দহল শব্দ থেকে, সেতার, তবলা, রবাব, এই সমস্ত বাদ্যযন্ত্র মুসলমানের হাত ধরেই প্রবেশ করেছে ভারতে। আর খাবার কথা তো কি বলবো, পোলাও, কোরমা, কোফতা, কালিয়া, কাবাব, তারপর ধরুন সিরকা, আচার, মুরাব্বা, শরবত, সিন্নি, পনির, চিনি, হালুয়া, এই সব বাঙালি খেতে শিখেছে কিন্তু মুসলমানদের কাছ থেকে। মুসলমানরাই এদেশে শালগম, তরমুজ, খরবুজ, নাশপাতি, তুত, পেস্তা, বাদাম, আঙুর, মুনাক্কা এবং পুদিনা এনেছে। তারপর ধরুন আগে হাট বসতো সপ্তাহে একদিন কিংবা দুদিন, এখনো অনেক জায়গায় সেই নিয়ম আছে। মানে সব সময় যেখানে জিনিসপত্র খরিদ করা যায় এরকম বন্দোবস্ত আগে বাংলায় ছিল না। তো মুসলমানরা আসার পর বাজার, দোকান, মুদিখানা এগুলো শুরু হয়। মনুস্মৃতিতে হিন্দুদের যে আইন ছিল সেখানে একই দোষে এক একজনের জন্য ছিল এক এক রকম সাজা। উঁচু জাত মানে ব্রাহ্মণের জন্য একরকম নিদান, শূদ্রের জন্য ভিন্ন রকমের শাস্তির নিদান। ব্রাহ্মণ যদি একজন শূদ্রকে হত্যা করে তাহলে তার শাস্তি সামান্য প্রায়শ্চিত্ত, সেটা নাকি একটা পেঁচা হত্যার সমান দোষ। কিন্তু শূদ্র যদি ব্রাহ্মণকে হত্যা করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এরকম অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। মুসলমানরাই প্রথম এই দেশে ব্রাহ্মণ থেকে চণ্ডাল সবার জন্য এক আইন চালু করে। সেই কারণেই খেয়াল করে দেখবেন উকিল, মোক্তার, আইন কানুন এগুলো একটাও সংস্কৃত শব্দ নয়, কারণ এসব বৃত্তিও চালু হয় মুসলমান আমলেই।